জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া খালাসের বিরুদ্ধে আবেদন করছে রাষ্ট্রপক্ষ ও দুদক। আবেদনের শুনানি আগামী 2 মার্চ ধার্য করা হয়েছে। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতি আপিল বেঞ্চের আবেদনটি শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে গত 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 27 নভেম্বর বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এই মামলায় খালাস পেয়েছিলেন। 2018 সালের 29 নভেম্বর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সাজা হয়েছে মামলার অপর 3 আসামিরও। এর আগে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে 2012 সালে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। 2014 সালের 19 মার্চ খালেদা সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ হলে দুদকের পক্ষে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে 2018 সালের 19 অক্টোবর রায় ঘোষণা করা হয়।